أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بُعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك وسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. এর সাথে হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যখন আসমান ফেটে যাবে, যখন তারকাগুলো ছড়িয়ে পড়বে, যখন সমুদ্র ফাটিয়ে দেওয়া হবে এবং যখন কবরগুলো খুলে দেওয়া হবে, তখন প্রত্যেক মানুষ আগে পরে যা কিছু করেছে তা জানতে পারবে। হে মানুষ, কোন জিনিস তোমার ওই মহান মজাশীলের ব্যাপারে তোমাকে ধোকায় ফেলেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে ভালোভাবে গঠন করেছেন ও তোমাকে সুষম করেছেন। তিনি যে আকারে চেয়েছেন সেভাবেই তোমাকে গঠন করেছেন। কখনো নয়, বরং আসল কথা হলো তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা বলছো, অথচ তোমাদের উপর পাহাড় নিযুক্ত আছে এবং সব সম্মানিত লেখক যারা তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে জানে। নিশ্চয় সৎ লোকেরা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, আর অবশ্যই বদ লোকেরা দোজখে যাবে। প্রতিদিন বদলা দেওয়া দিন তাতে তাতে ঢুকবে, সেখান থেকে তারা মোটেই অনভুজ থাকতে পারবে না। আর প্রতিদান দেওয়ার দিনটি সম্পর্কে তুমি কি জানো? আবার বলছে, প্রতিদান দেওয়ার দিনটি সম্পর্কে তুমি কি জানো? এটা সেদিন যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না এবং সেদিন ফয়সালার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাসাব আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল ইনফিতার তেলাওয়াত করলাম এবং সরল অনুবাদ বললাম।
মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে নিজেই প্রশ্ন করেছেন, নিজেই প্রশ্ন জবাব দিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর কী অবস্থা হবে এবং পৃথিবীর যে ভূমিকম্প হবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাঠ তৈরি করবেন, আর প্রত্যেক মানুষ সে মাঠে আবার উঠবে। 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে 5টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলে জীবনকালে হিসেব দিতে হবে, যৌবনকালে হিসেব দিতে হবে, আয় করে তারও হিসেব দিতে হবে, ব্যয় করে তারও হিসেব দিতে হবে, আর বিবেক বুদ্ধি জ্ঞান যা দিয়েছে আল্লাহ তাআলা কোন কাজে ব্যয় করলাম তার হিসেব দিতে হবে। এই জন্য ভাই সব আমরা যারা আছি সকলেই যেন কোরআন শরীফ পড়ে পড়ে মানুষের কাছে এই আয়াতগুলো পৌঁছতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাসা বান্ধব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।